কচি এঁচোড়ের যে কোনো রেসিপি কার না খেতে ভালো লাগে বলুন। আর যদি সেটা হয় গাছের টাটকা, তাহলে তো কথাই নেই। আমাদের বাড়িতে এবছর কাঁঠাল গাছে না প্রচুর এঁচোড় এসছে। তো ভাবলাম আপনাদেরকে আমার মায়ের তৈরি স্পেশাল চিংড়ি দিয়ে এঁচোড়ের রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখায়। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা রেসিপির সাথে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলুন ঝটপট দেখে নিই আমার মায়ের হাতের তৈরি স্পেশাল কুচো চিংড়ি দিয়ে এঁচোড়ের রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তো এঁচোড়ের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে গাছ থেকে টাটকা এঁচোড় পেড়ে নিলাম। দেখুন মাটিতে কি সুন্দর এঁচোড়গুলো পড়লো। তো এবারে এঁচোড়টা কেটে নেওয়ার পালা। মা প্রথমেই হাতে একটুখানি সর্ষের তেল নিয়ে এঁচোড়টাকে পিস পিস করে কেটে নিল। আপনারাও কিন্তু এঁচোড় যখন কাটবেন আগে হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেবেন, যাতে এঁচোড়ের যে আঠাগুলো রয়েছে সেগুলো আপনাদের হাতে লেগে না যায়। তো এঁচোড়টাকে এরকম 3-4 ভাগ করে নিয়ে সেগুলোর খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এবং তারপরে মাঝের এই শক্ত জায়গাটাকে কেটে ফেলে দিতে হবে এবং তারপরে আপনারা এরকমভাবে পিস করে নেবেন। এঁচোড় কাটার সময়তে হাতে সর্ষের তেল লাগিয়ে নিলে আঠা যেমন কম লাগে, সেরকম হাত পরিষ্কার করার সময়তেও কিন্তু আঠাটা খুব সহজেই চলে যায়। সেই জন্যই যখনই আপনারা এঁচোড় কাটবেন বা মোচা কাটবেন বা থোড় কাটবেন, সেই সময়তে কিন্তু হাতে এরকম করে সর্ষের তেল লাগিয়ে নেবেন। এটা একটা ট্রিক্স। তো একে একে মা এরকমভাবে এঁচোড়গুলোকে কেটে নিল একটা কড়াইয়ের মধ্যে। এবারে এই যে এঁচোড়গুলো কেটে নেওয়া হলো এগুলোকে আগে থেকে ভাপিয়ে নিতে হবে। তো ওই একই কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ জল দিয়ে সেখানে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণে নুন এবং 1/2 চা চামচ পরিমাণে হলুদ। এবার নুন আর হলুদটাকে এঁচোড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিতে হবে। আমরা এটা কড়াইয়ে সেদ্ধ করছি, আপনারা কিন্তু চাইলে প্রেসার কুকারের মধ্যেও একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো এঁচোড়টা সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট বাদে চেক করে নেবো এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। এখানে নিয়েছি বাজার থেকে নিয়ে আসা কুচো চিংড়ি। প্রায় 200 গ্রাম পরিমাণে এখানে কুচো চিংড়ি নিয়েছি। তবে আপনারা কিন্তু কুচো চিংড়ির পরিবর্তে এমনি বড় চিংড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন। তবে কুচো চিংড়ি দিলে কি হয়, এঁচোড়টার টেস্ট কিন্তু আরও খুব সুন্দর লাগে। এবারে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এঁচোড়টাও কিন্তু প্রায় 20 মিনিট বাদে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এভাবে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সুসিদ্ধ হয়ে গিয়েছে। এবারে চলুন ঝটপট এঁচোড়টা কিভাবে মা রান্না করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখন একটা কড়াই নিয়ে কড়াইতে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে আগে থেকে ভালোভাবে বেছে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু চিংড়ি ছাড়াও এঁচোড় রান্না করতে পারেন। যদি আপনাদের কাছে চিংড়ি অ্যাভেলেবেল থাকে অবশ্যই দেবেন, তাহলে টেস্ট তো খুব সুন্দর হবেই। তবে চিংড়ি যদি না থাকে তো সেক্ষেত্রে আপনারা চিংড়ি ছাড়াও রান্না করতে পারেন। তবে এই রেসিপিটায় চিংড়ি দিলে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য চিংড়িগুলোকে লো ফ্লেমে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা বাটির মধ্যে চিংড়িগুলোকে একে একে তুলে নিতে হবে। এবারে একটা বাটিতে আগে থেকে সিদ্ধ করে রাখা কিছু আলু এরকম কিউব আকার করে কেটে নিয়েছি। এবারে ওই একই কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে তেল। এবার ওই কিউব আকারে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমরা এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে এমনি নর্মাল কাঁচা আলুও ব্যবহার করতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, এঁচোড় এবং আলুর সাইজ যেন একই হয়। এই সময়তে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন আর আলুগুলোর সাইডগুলো হালকা লাল রং হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, ওই মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। আমার মায়ের হাতের তৈরি এভাবে এঁচোড়ের রেসিপিটা কিন্তু আমার খেতে বেশ সুন্দর লাগে। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এখন কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে নুন এবং 1/2 চা চামচ পরিমাণে হলুদ।
নুন আর হলুদটা কড়াইতে দেওয়ার পরে আবারও মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য এঁচোড়গুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে। যখন আলু আর এঁচোড়টা ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করার প্রয়োজন নেই, এই সময়তে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। এঁচোড়গুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে চলুন এঁচোড়ের এই রেসিপিটা বানানোর জন্য আজকে কি মশলা লাগছে সেটা দেখে নিই। একটা বাটিতে নিয়েছি এরকম লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং লঙ্কা। এবার একটা ব্লেন্ডারের মধ্যে এই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং টমেটোটাকে নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, এবং ওই যে লম্বা লম্বা করে পেঁয়াজগুলো নিয়েছি সেটা একটা বড় সাইজের পেঁয়াজ। এবার নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে দই। দইটা এখানে জল ঝরানো টক দই ব্যবহার করছি। এবার এই সমস্তটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে মোটামুটি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো শুকনো লাল লঙ্কা, 2টো তেজপাতা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং গোটা গরম মশলা। গরম মশলা হিসাবে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা এখানে প্রথমে ব্যবহার করার কারণ হচ্ছে যাতে এঁচোড়ে খুব সুন্দর একটা কালার আসে। এবারে মিডিয়াম ফ্লেমে ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, এবং মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মা আজকে আপনাদেরকে যেভাবে এঁচোড় রান্নাটা দেখাচ্ছে, এই একই প্রসেস ফলো করে আপনারাও যদি বাড়িতে এঁচোড় রান্না করেন তাহলে মাছ মাংস আর খেতে চাইবেন না, মনে হবে এঁচোড়টাই একইভাবে বারবার রান্না করি। তো পেঁয়াজটা দেখুন মোটামুটি লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আগে থেকে বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দেব কড়াইতে, এবং সমস্ত মশলাটাকে প্রায় 10 থেকে 11 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেম ভুল করেও বাড়াবেন না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটা মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে হলুদ, 3 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তরকারিতে যাতে খুব সুন্দর কালার আসে সেই জন্যই কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দেওয়া হলো। এখন আরও 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল বেরিয়ে আসছে এবং মশলাটার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর একটা রং এসছে। এই মুহূর্তে আগে থেকে ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব, এবং মশলাটার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা যদি আপনারা আগে থেকে ভেজে রাখেন তাহলে কিন্তু এঁচোড়ের টেস্টটা খুব সুন্দর লাগে। আপনারা কাঁচা আলু দেওয়ার পরিবর্তে আলুটাকে সবসময়তে একটু ভেজে নেবেন লাল রং করে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো পাবেন। এবার কড়াইতে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া এঁচোড়গুলো। এবার এঁচোড় আর আলুটাও আবারও ভালো করে 5 থেকে 10 মিনিটের জন্য খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়েই রাখবেন। মশলার সাথে আলু এবং এঁচোড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই এই মুহূর্তে কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে টক দইটাকে এঁচোড় এবং আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দইটা যখন আপনারা কড়াইতে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো কড়াইতে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়িগুলোকে কড়াইতে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে অন্যদিকেও বসিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে জল গরম করার জন্য। একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, এঁচোড় হোক, মাংস হোক বা যে কোনো ধরনের রেসিপি যখন আপনারা রান্না করবেন, যখন সেখানে জল ব্যবহার করবেন চেষ্টা করবেন জলটাকে হালকা উষ্ণ গরম করে নেবার। হালকা উষ্ণ গরম জল যদি আপনারা কোনো রান্নায় ব্যবহার করেন সেক্ষেত্রে রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর থাকে। কড়াইতে জল দেবার পরে এঁচোড়টাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট ফুটতে দিতে হবে। এঁচোড়টা ফুটে উঠলে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট বাদে দেখুন
ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা এঁচোড়ের কালারটা ঠিক কতটা সুন্দর এসছে। আলু এবং এঁচোড় যেহেতু আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা আছে, তাই এখন আর চেক করার প্রয়োজন নাই আলু এবং এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। রান্না কিন্তু এই মুহূর্তে আমাদের প্রায় 90% মতো কমপ্লিট হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত যখন আপনারা দেখেছেন রেসিপিটা, তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এখন আমি কড়াইতে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। গরম মশলা এবং ঘি যদি আপনারা এঁচোড়ের তরকারিতে দেন, সেক্ষেত্রে কিন্তু এঁচোড়ের টেস্টটা আরও 100 গুণ বেড়ে যাবে। এবারে ঘি আর গরম মশলাটা কড়াইতে দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ঘি এবং গরম মশলাটাকে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি কুচো চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। বাড়িতে অতিথি আসলে এই প্রসেসে একবার আপনারা বানিয়ে খাওয়াবেন, দেখবেন তাদের খুব ভালো লাগবে। সার্ভ করুন গরম গরম এঁচোড়ের তরকারি গরম ভাতের সঙ্গে। দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে শুধুমাত্র এই রেসিপিটার সাথে। ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে অন্য একটা ভিডিওয়।